রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন আওয়ামী লীগকে আর্থিকভাবে পুনর্বাসন করছে রেলওয়ে। ৬৫৮ কোটি টাকা বাজেটের ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইনের একটি প্রকল্পের কাজ করছিল এক চীনা প্রতিষ্ঠান। বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, চীনা প্রতিষ্ঠান থেকে কাজ নিয়ে দেয়া হয়েছে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারকে, যে আবার হত্যাচেষ্টা মামলার আসামি। ৩১৭ কোটি টাকায় কাজ দেয়া হয়েছিল চীনা প্রতিষ্ঠানকে, কিন্তু এবার সে কাজ যুবলীগ নেতাকে এর দ্বিগুণেরও বেশি ৬৫৮ কোটি টাকার কাজ দিয়ে চুক্তি করা হয়েছে। চলতি বছরের ১৭ এপ্রিল তার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে করা চুক্তির সময় উপস্থিত ছিলেন খোদ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তবে এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে তিনি কথা বলতে রাজি হননি মহাপরিচালক আফজাল হোসেনও। আর প্রকল্প পরিচালক তো স্বীকারই করেননি যুবলীগ নেতাকে কাজ দেওয়ার কথা। সুভাষ চন্দ্র হাওলাদার উনি নাম থাকার কথা না, কারণ আমি তো এটা নিশ্চিত হয়ে আসছি যে না, এই কোম্পানিটা ওনার নেই, এরকম কোনো রিটেন আমরা পাইনি। তিনি বলেন, তার উপর মহলেই কাজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই প্রজেক্টটা অনুমোদন কারা দিয়েছে? এটা তো আসলে সরকারের হাইয়েস্ট গভর্নিং বডি। এখানে আসলে আমাদের রিচ করার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এমন চুক্তি অযৌক্তিক ও পুনর্বিবেচনা করা উচিত। পতিত সরকারের দোসরের যে বিষয়টা এবং যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যে সংগঠনকে বা অঙ্গ সংগঠনকে, সেই বিষয়টি বিবেচনায় যদি আমরা নাও নেই, যার বিরুদ্ধে তদন্ত চলছে, এই ধরনের ব্যক্তির প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া সম্পূর্ণভাবে অযৌক্তিক বলে আমরা মনে করি এবং এটা পুনর্বিবেচনা করা দরকার। একদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আবার অন্যদিকে পর্দার অন্তরালে তাদেরকেই আর্থিকভাবে পুনর্বাসন করা দ্বিচারিতা বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।